নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব শীতের সবজি দিয়ে সুস্বাদু ভেজ ডালের রেসিপি। খুব সহজেই কিভাবে তৈরি করে নেওয়া যাবে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। দেখুন, এখানে আমি সোনামুগ ডাল নিয়েছি। এবার এই ডালটাকে আমি শুকনো কড়াতে একটু লালচে কালার করে ভেজে নেব। ডালটা কিন্তু খুব ভালো করে ভেজে নিলে ডালের টেস্টটা কিন্তু খুব ভালো আসে ভেজ ডালে। তার কারণেই ডালটাকে এখানে আমি একটু হালকা লালচে কালার করে ভেজে নিয়েছি। এবার এই ডালটাকে আমি একটু জল দিয়ে 2 থেকে 3 বার এরকম জল পাল্টে পাল্টে একটু ধুয়ে নেব। দেখুন, ডালটাকে কিন্তু আমি জল পাল্টে পাল্টে 2 বার মতো ধুয়ে নিয়েছি। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল সিদ্ধ করার জন্য। ডালটা আমি এইভাবে অল্প একটু জল দিয়েই ডালটাকে আমি মিডিয়াম সিদ্ধ করে নেব। একবারে কিন্তু খুব বেশি সিদ্ধ করব না। ডালটা একটু হালকা শক্ত শক্ত থাকতে থাকতেই আমি ডালটাকে কিন্তু নামিয়ে নেব। ডালটা আমাদের সেদ্ধ হয়ে গেছে। এবার ডালটাকে আমি নামিয়ে একটা পাত্রে নিয়ে নেব। এবার ওই কড়াইতেই আমি দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা একটু গরম হয়ে গেলে ওর মধ্যে আমি দিয়ে দেব টুকরো করে রাখা পনিরগুলো। এখানে আমি 1 থেকে 150 গ্রামের মতন আমি পনির নিয়েছি। পনিরটাকে আমি একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার এই পনিরটাকে আমি কিন্তু হালকা লালচে কালার করে ভেজে নেব। দেখুন, পনিরগুলো কিন্তু আমি হালকা লালচে কালার করে ভেজে নিয়েছি। এবার বাকি যে পনিরগুলো আছে সেগুলোকেও আমি একই রকমভাবেই ভেজে নেব। এখানে সমস্ত পনিরগুলো কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এই বাকি পনিরগুলোকেও কিন্তু আমি তুলে নেব। এবার ওই একই কড়াইতে আমি দিয়ে দেব 1 মুঠো মতো কাজু আর কিশমিশ। কাজু আর কিশমিশটা দেওয়ার পরে এখানে আমি হালকা একটু কাজু আর কিশমিশটাকে হালকা একটু ভেজে নেব। দেখুন, কাজু আর কিশমিশটা হালকা লালচে কালার করে ভাজা হয়ে গেছে। এবার কাজু কিশমিশটাও আমি কিন্তু তুলে নেব। এবার ওই একই তেলের মধ্যে আমি কিছুটা সবজি নিয়েছি। বেসিক যে সবজিগুলো ভেজ ডালের মধ্যে দেয় সেই সবজিগুলোই আমি একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখানে দেখুন, আমি গাজর, বিনস আর নিয়েছি সামান্য একটু ফুলকপি। খুব ভালো করে তেলের মধ্যে মিশিয়ে নিয়ে এই সবজির মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে আমি এই সবজিগুলোকে কিন্তু খুব ভালো করে একটু ভেজে নেব। ভাজতে ভাজতে যেন 80% সিদ্ধ হয়ে যায় সেই রকমভাবেই কিন্তু সবজিগুলোকে আমি ভেজে নেব। দেখুন, সবজিগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এই সবজির মধ্যে আমি দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে মটরশুঁটি। মটরশুঁটিগুলো দেওয়ার পরে আমি আবারও 4 থেকে 5 মিনিট একটু মটরশুঁটিগুলোকে ভেজে নেব সবজির সঙ্গে। যখন মটরশুঁটিগুলো তেলের মধ্যে একটু ফুটতে শুরু করবে তখনই আমি পুরো সবজিটাকে তুলে নেব। দেখুন, সবজিটা কিন্তু খুব ভালো করেই ভাজা হয়ে গেছে আর মটরশুঁটিগুলো কিন্তু ফাটতে শুরু করেছে। এবার আমি পুরো সবজিটাকে তুলে নেব। এবার ওই একই কড়াইয়ের মধ্যে আমি সামান্য আর একটু সর্ষের তেল দিয়ে দেব। দিয়েই আমি এর মধ্যে ফোড়নটা তৈরি করে নেব। তার জন্য এখানে দিয়ে দিয়েছি আমি কয়েকটা শুকনো লঙ্কা, দিয়েছি একটু গোটা গরম মশলা, দিয়ে দেব 1/2 চামচ পরিমাণে গোটা জিরে। ফোড়নটা একটু ভাজা হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দেব 1/2 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়ার পরেই এর মধ্যে আমি একটা বড় সাইজের টমেটোকে ছোট টুকরো করে নিয়েছি, সেই টমেটোর টুকরো এখানে দিয়ে দিয়েছি। এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব।
খুব ভালো করে টমেটোটাকে কিন্তু লবণের সঙ্গে মিশিয়ে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ পরিমাণে আদা বাটা। আর কিন্তু আমি এখানে মশলা ব্যবহার করব না। এবার আদা বাটাটা দেওয়ার পরে আমি এই মশলাটাকে কিন্তু খুব ভালো করে একটু ভেজে নেব, আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। দেখুন মশলাটা কিন্তু খুব ভালো করেই ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি সিদ্ধ করে রাখা ডাল দিয়ে দেব। এখানে ডাল দিয়ে দিয়েছি। এবার ডালটাকে কিন্তু আমি একটা হাতার সাহায্যে খুব ভালো করে ডালটাকে একটু মিশিয়ে নেব। যেহেতু ডালটা আমরা একটু শক্ত নামিয়েছি, ডালটা কিন্তু একটু শক্ত নামিয়ে রেখে দিলে অনেকটাই সিদ্ধ হয়ে যাবে। তার কারণেই এখানে বেশি গলিয়ে নেওয়া যাবে না। আর ভেজ ডাল একটু দানা দানা থাকলেই বেশি ভালো লাগে। ডালটাকে খুব ভালো করে একটু ঘেটে নিয়ে আমি ভেজে রাখা সবজিগুলো এখানে দিয়ে দিয়েছি ডালের মধ্যে। ডালের সঙ্গে সবজিটাকে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি এবার দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। খুব ভালো করে জলটা ডালের সঙ্গে মিশিয়ে নিয়ে এর মধ্যে এবার আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ চিনি। ভেজ ডাল আর যেহেতু নিরামিষ রান্না, সেই কারণে আমি এখানে সামান্য একটু চিনি দিয়েছি। দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব সামান্য একটু ধনেপাতা কুচি। এবার আমি এখানে একটা ভাজা মশলা দিয়ে দেব। এখানে আমি জিরে, ধনে আর গরম মশলাকে শুকনো খোলায় একটু নেড়ে নিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি। সেই গুঁড়ো মশলা এখানে আমি 1 চামচ ছড়িয়ে দিয়েছি। খুব ভালো করে মশলার সঙ্গে ডালটাকে কিন্তু মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল আমাদের নিরামিষ ভেজ ডাল। যে কোনো নিরামিষের দিনে এই রকম ভেজ ডাল থাকলে কিন্তু গরম ভাতে আর কিছুই লাগে না। আর এখন শীতকালে কিন্তু এই রকম সবজি সবসময়ই পাওয়া যায়। শীতকালে এই ভেজ ডাল খেতে কিন্তু খুবই ভালো লাগে। একদম অনুষ্ঠান বাড়ির মতন ভেজ ডাল খুব সহজেই বাড়িতেই তৈরি করে নেওয়া যায়। তাহলে বন্ধুরা, আমার এই ভেজ ডালের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখুন আমি ডালটাকে একটা বাটিতে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। তাহলে বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।